আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব পিবি সিরিজের PBWS52 পাউডার নিয়ে। এটা 10 গ্রামের একটা পাউডার। দেখেন, এই পিবি সিরিজে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রেনা WS নিয়ে। ওটাও মাল্টিভিটামিন, ওটার মধ্যে অনেক উপাদান আছে, কিন্তু PBWS52 পাউডারের মধ্যে 52টা উপাদান রয়েছে। দেখেন এটার মধ্যে কি কি আছে: ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন সি, ভিটামিন K3। দেখেন রেনাকে আমরা আলাদা কিনে খাওয়াই না, এটার মধ্যে ভিটামিন K3 আছে। নিকোটিনামাইড, প্যান্থেটোনিক অ্যাসিড, ডিবায়োটিন, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, জিঙ্ক গ্লাইসিনাইড, ম্যাঙ্গানিজ গ্লাইসিনাইড, আয়রন গ্লাইসিনাইড, কপার গ্লাইসিনাইড, জিঙ্ক সালফেট। দেখেন জিঙ্ক সালফেট, ওই জিঙ্কের মধ্যে কিন্তু জিঙ্ক সালফেট থাকে, এটার মধ্যে জিঙ্কও আছে। এবং জিঙ্ক সালফেট 10 গ্রামের মধ্যে আছে 50.47 মিলিগ্রাম, কমও কিন্তু না। আরও অন্যান্য অনেক কিছু আছে। দেখেন মিথিওনিন আছে, সোডিয়াম সালফেট আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, টরিন আছে, মনোলরিন আছে। মনোলরিন কিন্তু ভাইরাল রোগ প্রতিরোধে খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করে, যেটা পিবি লরিনের মধ্যে আছে। আচ্ছা, আপনারা PBWS52 প্রতি মাসেই ব্যবহার করার চেষ্টা করবেন। যারা অল্প টাকার মধ্যে খুব ভালো ভিটামিন খুঁজতেছেন বা একের ভেতরে সব খুঁজতেছেন, এই ক্যালসিয়াম বাদ এটার মধ্যে সব উপাদানই আছে। দেখেন PBWS52 পাউডার 10 গ্রাম, লেখা আছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ইলেকট্রোলাইট, এনজাইম, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, ইমিউন এনহ্যান্সার, পেপটাইড, মেটাবলিক এনহ্যান্সার ও ফাইটোজেনিক এক্সট্রাক্ট সমৃদ্ধ পানিতে দ্রবণীয় পাউডার। দেখেন এই পাউডারটার মধ্যে কত কিছু আছে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে আমরা যে ইলেকট্রোমিন স্যালাইন বা স্যালাইন টাইপের যা খাওয়াই গরমে কবুতরকে, এটার মধ্যেও সেটা বিদ্যমান। অ্যামাইনো অ্যাসিড তো উপাদান খুবই দরকার, ভিটামিন, মিনারেল যা দরকার কবুতরের সবই আছে। এনজাইম কিন্তু খাদ্য হজমে সাহায্য করে। প্রিবায়োটিক, প্রোবায়োটিক, যেগুলো আমরা প্রোবায়োটিক হিসেবে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই কবুতরকে, আবার প্রিবায়োটিক পূর্বে যেটা খাওয়াই। ইমিউন এনহ্যান্সার, ইমিউনিটি বৃদ্ধিকারক। পেপটাইড, মেটাবলিক এনহ্যান্সার ও ফাইটোজেনিক এক্সট্রাক্ট সমৃদ্ধ পানিতে দ্রবণীয় পাউডার। দেখেন PBWS52 পাউডারটা কিন্তু খুব উপকারী একটা পাউডার এবং খুব কার্যকরী কবুতরের জন্য। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখেন, নির্দেশনায় দেওয়া আছে টিকা প্রদানের সময়, অত্যধিক গরম অথবা শীতের সময়, স্থানান্তরের সময়, কৃমিনাশক প্রয়োগ ও অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষে এবং ফার্মে 1 দিন বয়সের বাচ্চা আনার পর। তার মানে এটাতে প্রায় সাইড এফেক্ট নাই বললেই চলে, যেহেতু 1 দিনের বাচ্চা আনার পরও আপনি প্রয়োগ করতে পারবেন। তো বুঝতে পারতেছেন এই পাউডারটা কতটা কার্যকরী। তারপর বলছে ডিম উৎপাদন এবং ব্রিডারে ফার্টিলিটি বৃদ্ধি করে। ডিমের উৎপাদন বৃদ্ধি করবে আর ফার্টিলিটি, যেটা হচ্ছে উর্বরতা, বৃদ্ধি করবে। অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি কমিয়ে অন্ত্রনালীর ভারসাম্য বজায় রাখে, খুবই কার্যকরী জিনিস এটা। হজম বৃদ্ধি করতে সহায়তা করে। বন্ধ্যাত্ব বৃদ্ধির সাথে সম্পৃক্ত ভিটামিনের ঘাটতিগুলির চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। যখন যেসব কবুতর বাঞ্জা হয়ে যায়, মানে ডিম বাচ্চা করে না, তাদের ক্ষেত্রে এই পাউডারটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজে দিবে। আবার বলছে এটি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ সংক্রমণ, অ্যান্টিবায়োটিক বা অ্যানথেলমিন্টিক ইত্যাদির সাথে চিকিৎসার সময় ভিটামিনের জন্য বর্ধিত প্রয়োজনীয়তা সহ পাখিদের ক্ষেত্রেও নির্দেশিত হয়। এটা আপনি ভিটামিনের সাথেও দুঃখিত ভিউয়ার্স, এটা আপনি চিকিৎসা যখন করাবেন অ্যান্টিবায়োটিক দিয়ে, যেমন ধরেন পিবি সিরিজ তো অ্যান্টিবায়োটিক বের করে না, অ্যান্টিবায়োটিক যেহেতু সাইড ইফেক্ট থাকে অ্যান্টিবায়োটিকে। পিবি সিরিজে আছে পিবি সালকিউর, অ্যান্টিবায়োটিকের বিকল্প, কিন্তু খুব ভালো কাজ করে। আবার আছে পিবি লরিন, অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবেই, সেটাও খুব ভালো কাজ করে। ওগুলোর সাথে আপনারা PBWS52 পাউডারটা মিক্স করে দিতে পারেন ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য, যাতে কবুতরটা দুর্বল না হয়। আবার দেখেন বলছে যে কোনো ধরনের চাপ, যেমন জন্মের পর দুর্বলতা, প্রতিস্থাপন এবং খাবার পরিবর্তনের সময় মাত্র প্রয়োগ বিধি বলে দিছে। প্রতিকার মাত্রা 1 গ্রাম পাউডার 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে নিন। 1 গ্রাম পাউডার 1 লিটারে মিশালেই হবে, 5 দিন ইউজ করবেন। তার মানে 2 লিটারে 2 গ্রাম, যত লিটার পানি ইউজ করেন ওইভাবে ইউজ করে দিবেন। আপনি
হিসাব করে রাখবেন যে প্রতি লিটারে 1 গ্রাম করে ব্যবহার করলেই এটা হয়। খুব কার্যকরী একটা মেডিসিন। এটার সাথে যদি আপনারা আবার ইমিউনিটি সিস্টেমের পিবি ইমু পাউডারটা দিতে পারেন, সেটাও ভালো কাজ করবে ভিউয়ার্স। দেখেন, এটা বলছে পিবি ইমু ব্যবহারে কবুতর অন্যান্য পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে পারফরমেন্স পুরোদমে দেখাতে পারে, ধগল বা স্ট্রেসের বিপরীত প্রতিক্রিয়া দূরীভূত হয়, মৃত্যু হার হ্রাস করে, সব ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করতে সহায়তা করে। দেখছেন ভিউয়ার্স, বাচ্চা কবুতর পাখির ক্ষেত্রে দেখেন 0.5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হয়। এটা 1/2 গ্রাম খাওয়াবেন, তার মানে প্রতি লিটারে, তাহলে 2 লিটারে 1 গ্রাম দিবেন। প্রাপ্তবয়স্ক কবুতরে আবার 1.5 গ্রাম বলছো, এটা কিন্তু বাচ্চা কবুতর ক্ষেত্রে বলছে। প্রাপ্তবয়স্ক হচ্ছে 1.5 গ্রাম, আপনি 2 গ্রামই দিবেন প্রতি লিটারে। খাবার পানিতে পিবিএমও ব্যবহার করতে হবে, এটা খুবই ভালো কাজ করে ভিউয়ার্স। এটা আমি যে লাইসোভিট পাউডারের কথা বললাম না, লাইসোভিট পাউডারের মতো এটা আরেকটা পাউডার, এটার দাম 58 টাকা। তো লাইসোভিট পাউডারটা খুব আগের পাউডার তো, এবং এটা অনেক চলনশীল পাউডার, এই জন্য ওইটার প্রতি মানুষের একটা আস্থা অন্যরকম। ওইটা আবার মুরগি, হাঁস ওদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কবুতরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা আবার বলা হয়েছে শুধু কবুতর এবং অন্যান্য পাখির ক্ষেত্রে, হাঁস মুরগির ক্ষেত্রে বলা হয় নাই। সো আপনারা ভিউয়ার্স এই 2টা মেডিসিন কবুতরকে দিতে পারেন নিশ্চিন্তে, নির্দ্বিধায় এবং নিঃসংকোচে। আশা করি ভালো ফলাফল পাবেন। প্রতি মাসে আপনারা দিতে পারেন, 5 দিন করে দিবেন। আর যারা আলাদা করে জিঙ্ক খাওয়ান না তারাও এটা ইউজ করতে পারেন, আবার মাল্টিভিটামিন খাওয়ান না তারাও এটা ইউজ করতে পারেন, কিন্তু একটু চেঞ্জ করে ইউজ করবেন না ভিউয়ার্স। একটা জিনিস